ভারতের সঙ্গীত প্রতিযোগিতা সারেগামা থেকে পরিচিত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন ডেমরা থানার উপপরিদর্শক এসআই মুরাদ হোসেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি পরবর্তী পর্যায়ে বিচারাধীন হবে। মামলার বাদী ইডেন কলেজের এক ছাত্রী। অভিযোগে বলা হয়েছে, নোবেল দীর্ঘদিন ধরে তাকে ডেমরার বাসায় আটকে রাখেন, মোবাইল ও টাকা কেড়ে নেন, মারধর ও ধর্ষণ করেন। তিনি ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়ানোর হুমকিও দেন। পরে পুলিশ ও পরিবারের সহায়তায় 2025 সালের 19 মে ওই তরুণীকে উদ্ধার করা হয় এবং নোবেলকে গ্রেপ্তার করা হয়। নোবেলকে প্রথমে কারাগারে পাঠানো হলেও বিয়ের শর্তে জামিনে মুক্তি পান। 19 জুন তিনি বাদীর সঙ্গে 10 লাখ টাকা দেড়মোহরে বিয়ে করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, নোবেলকে সহযোগিতা করা আরও কয়েকজনের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। নোবেলের আইনজীবী দাবি করেছেন, বিয়ের কারণে এই অভিযোগে কোনো সমস্যা হবে না এবং আপোসনামার মাধ্যমে মামলা নিষ্পত্তি হবে। নোবেল অতীতে মাদকাসক্ত থাকার পর সঙ্গীত জীবন পুনরায় শুরু করেছিলেন। 2023 সালে অগ্রিম টাকা নিয়ে গান না দেওয়ার অভিযোগে তিনি আগে একবার রিমান্ডে ছিলেন। পরে আপোসের মাধ্যমে মামলাটি থেকে অব্যাহতি পান।